জৈব যৌগের সংকরায়ন অবস্থা নির্ণয়ে আজকে আমরা দেখব কী করে নির্ণয় করতে হয়। জৈব যৌগের সংকরায়ন অবস্থা নির্ণয়ের জন্য এই যে পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত যে সিগমা বন্ধনগুলো থাকবে সেটার সংখ্যা প্লাস ওই পরমাণুর ওপর অবস্থিত লোন পেয়ার কটা আছে সেই দুটো যোগ করতে হবে। এবার যোগ করে যদি সংখ্যাটা হয় 4 তাহলে সংকরায়ন অবস্থা হবে sp3, যদি যোগ করে সংখ্যাটা হয় 3 তাহলে সংকরায়ন অবস্থা হবে sp2, আর যদি 2 হয় যোগটা তাহলে হবে sp সংকরায়ন অবস্থা, এসপি সংকরায়ন অবস্থা। এবার আরেকটা জিনিস মনে রাখতে পারো যে sp3 সংকরায়ন অবস্থা হলে সেক্ষেত্রে গঠন হয় টেট্রাহেড্রাল, এবং sp2 হলে সেক্ষেত্রে হয় ট্রাইগোনাল লিনিয়ার। আর ট্রাইগোনাল লিনিয়ার, আর এখানে হয় দুই, যদি দুই হয় এসপি সংকরায়ন অবস্থা হয় সেক্ষেত্রে হয়ে যায় লিনিয়ার, এবং লিনিয়ার হলে তাদের মধ্যে আবার বন্ড অ্যাঙ্গেল 180 হয়। এটা না হয় পরে আরেকটা জিনিসে বোঝাবো। আর এখানে লোন পেয়ারের সংখ্যা অনেক সময় আমাদের গুলিয়ে যায়, তাই একটা মনে রাখবে যে নাইট্রোজেন, ফসফরাস বা এদের গ্রুপে যারা আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমার্থ, এদের সবারই কিন্তু লোন পেয়ার হয় একটা। আবার অক্সিজেনের দুটো হয়, শুধু অক্সিজেন নয়, এই গ্রুপে যারা আছে জেনে রাখবে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম, এদের সবার দুটো করে লোন পেয়ার থাকে। আর ফ্লুরিন, ক্লোরিন এবং এদের আরও গ্রুপে যারা আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন, এদের সবার 3টে করে লোন পেয়ার থাকে। আর একটা জিনিস মনে রাখবে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এদের কোনো রকম লোন পেয়ার হয় না, মানে শূন্য, এটা শূন্য লোন পেয়ার, এদের লোন পেয়ার নেই, এটা শূন্য, শূন্য লোন পেয়ার। আর অনেক সময় বন্ধনে আমরা সিগমা এবং পাই বন্ধন নির্ণয়ের ক্ষেত্রে ভুল করে থাকি, তাই মনে রাখবে যে সিগমা বন্ধন সবসময় একটা। এই যে একটা বন্ধন মানে সেটা জেনে রাখবে শুধুই সিগমা, আর দুটো বন্ধন থাকলে সেখানে জেনে রাখবে একটা সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন আছে। আর যদি 3টে বন্ধন থাকে সেখানে জেনে রাখবে একটা সিগমা, দুটো পাই। কিভাবে মনে রাখার সহজ উপায়, সিঙ্গেল সিগমা, এস দিয়ে সিঙ্গেল আর এস দিয়ে সিগমা, এস এস মানে সিঙ্গেল সিগমা। সিগমা যখনই থাকবে জানবে শুধুমাত্র একটা সিগমা, শুধুমাত্র একটাই থাকতে পারে। আরেকটা এখানে সংকরায়ন অবস্থা নেওয়ার ক্ষেত্রে একটা সহজ উপায় বলে দিই, যখন সিঙ্গেল বন্ড থাকে তখন হয় sp3, আর যখন ডবল বন্ড থাকে তখন হয় sp2। এই যে ডবল sp2 এমনি মনে থাকবে। আর এটা একটু মনে রাখার চেষ্টা করবে যে যখন ট্রিপল বন্ড থাকে তখন সংকরায়ন অবস্থা হবে sp, এগুলো মনে রাখার।